একটি অ্যাস্টারিস গ্রুপের শীতকালীন অন্যতম ফুল হলো চন্দ্রমল্লিকা। শীতকালীন ছাদ বাগানে আমাদের এই ফলটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। কিন্তু শীতকালীন প্রচুর পরিমাণ ফুল পেতে গেলে আমাদের ছাদ বাগানের চন্দ্রমল্লিকা গাছের যে পরিচর্যা করতে হবে, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চন্দ্রমল্লিকা গাছের শীতকালীন কি পরিচর্যা করলে শীতের শুরুতে গাছ ভর্তি ফুল কিন্তু আসবে। ছোট থেকে বড় সমস্ত চন্দ্রমল্লিকা গাছে কিন্তু এই ধরনের মন মাতানো ফুল পেতে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। এর পাশাপাশি চন্দ্রমল্লিকা গাছের কি কি সমস্যা আছে, কি কি সার প্রয়োগ, কি কি ফাঙ্গিসাইড বা কি ধরনের কীটনাশক আপনি প্রয়োগ করতে পারবেন কিনা, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য। না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিওর শুরুতেই প্রথমেই বলেছি অ্যাস্টারিস গ্রুপের একটি ফুল হলো চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা কিন্তু শুধুমাত্র শীতকালীন ফুল দিতে পারে, তাই শীতের আগে গাছটাকে কিন্তু বাড়িয়ে নিতে হয়। অক্টোবর নভেম্বর মাস থেকে ছোট চন্দ্রমল্লিকার চারা যদি আপনি বাড়িতে রোপণ করেন, তাহলে কিন্তু এই শীতের সময় অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ে এসে ঠিক প্রচুর পরিমাণ ফুল দিতে সক্ষম হবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি টবে কিন্তু এই চন্দ্রমল্লিকার চারাটি কিন্তু আমি এনেছিলাম। এর আগে কখনো এই চারাটি নিয়ে আমি কোনো উপস্থাপন করিনি, কারণ গাছটি একদম ছোট ছিল। গাছটি যখন ধীরে ধীরে ফুল দেওয়ার মতো অবস্থায় এসছে, ঠিক তখনই কিন্তু আপনাদের সামনে এই গাছটি নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আসলাম। তো প্রথমেই বলবো যে চন্দ্রমল্লিকা গাছের মাটি কেমন করে তৈরি করবেন। আপনারা যদি যে কোনো নার্সারি থেকে ফুল সমেত গাছ নিয়ে আসেন, দেখবেন সেই গাছের প্রতি আপনাদের একটু হলেও কম মায়া থাকবে, কিন্তু আপনারা যখন বাড়িতে ছোট্ট চারা গাছ থেকে এই ধরনের ফুল পাবেন, সেই গাছের প্রতি অ্যাট্রাকশান একটা থেকে যাবে। তাই যখন চন্দ্রমল্লিকার চারা ছোট আনবেন, যখন রোপণ করবেন, তখন সেই মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সমস্ত ধরনের খাবারগুলো দিয়ে রোপণ করবেন। অর্থাৎ যে খাবারের মধ্যে ম্যাক্রো মাইক্রো সমস্ত ধরনের নাইট্রোজেন, ফসফরাস, এনপিকে জাতীয় সমস্ত খাবার থাকবে, সেই খাবারটি কিন্তু চন্দ্রমল্লিকা গাছ খুবই পছন্দ করে। গাছের স্বাস্থ্য ভালো হয়, ফুল ফলের আকার বড় হয়। তাই কিন্তু এটি আপনারা অবশ্যই করবেন। মাটিতে সমস্ত ধরনের খাবার উপযোগী রেখে তারপরে গাছটাকে রোপণ করবেন। এবারে প্রশ্ন আসতে পারে কি কি খাবার আপনারা মাটির সঙ্গে মিশ্রণ করবেন। এই মাটিতে আপনারা যেটি মিশ্রণ করবেন সেটি হচ্ছে ভার্মিকম্পোস্ট, বা ভার্মিকম্পোস্ট না থাকলে গোবর সার। এর সঙ্গে আপনারা অল্প পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি, এর সঙ্গে অল্প পরিমাণ আপনারা যে কোনো মানের ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গাছটা রোপণ করবেন। দেখবেন গাছ রোপণের প্রায় কয়েকদিন পরেই কিন্তু গাছ তরতর করে বেড়ে ওঠে, কারণ এই গাছ যেহেতু শীতকালীন অর্থাৎ শীতের আবহাওয়ার মধ্যে সারভাইভ করে এবং ফুল ফল দেয়, তাই কিন্তু দ্রুত বেড়ে ওঠে। এরপরে আসি চন্দ্রমল্লিকা গাছের কি কি খাবার আপনারা স্প্রে ফর্মে দিতে পারেন। দেখুন, চন্দ্রমল্লিকা গাছের কি কি খাবার স্প্রে ফর্মে দিতে পারি বলতে, এখানে কিন্তু আপনি বিশেষ কিছু কীটনাশক প্রয়োগ করবেন না, কারণ ফুল মাত্রায় বিভিন্ন ধরনের পতঙ্গর আগমন ঘটে। তাই এখানে পতঙ্গ আসুক আমরা সবাই চাই। যে কোনো ধরনের পতঙ্গ আসলে কিন্তু ফুল দেখতে ভালো লাগে, তাই কোনো ধরনের ভারী মানের কোনো রকম কীটনাশক আমরা প্রয়োগ করব না। শুধুমাত্র এখানে আমরা নিম তেল ব্যতীত অন্য কিছু প্রয়োগ করব না। তাতে গাছের পাতা ভালো থাকবে, ফুলের আকার ভালো থাকবে এবং ফুলে পতঙ্গ আসার সম্ভাবনা কমে যাবে না, বরঞ্চ বাড়বে। এরপরে এই চন্দ্রমল্লিকা গাছে আপনারা যখন রোপণ করবেন সেই সময় অবশ্যই মাটি দেখভাল করে অবশ্যই জলের বন্দোবস্ত করবেন। কিন্তু যখন দেখবেন গাছে এই ধরনের ছোট্ট কুঁড়ি আসছে, অর্থাৎ দেখুন এই ধরনের ছোট্ট কুঁড়ি আসছে, এই কুঁড়িগুলো আসা মাত্রাই কিন্তু আপনাকে সঠিকভাবে জলের বন্দোবস্ত করতে হবে। দেখুন, আমার এই গাছটি যদি আপনারা ফলো করেন, সামগ্রিকভাবে গাছের 3 বা 4 পর্যায়ে ফুল আছে। প্রথম পর্যায়ে যদি আমি বলি, দেখুন এই যে প্রথম পর্যায়ে একটি কুঁড়ি, দ্বিতীয় পর্যায়ে যদি বলি দেখুন এখানে এই একটি অর্ধপ্রস্ফুটিত, তৃতীয় পর্যায়ে দেখুন একটু প্রস্ফুটিত আছে এবং চতুর্থ পর্যায়ে দেখুন ফুলগুলো মোটামুটিভাবে প্রস্ফুটিত হয়ে যাচ্ছে।
এই কয়েকটি পর্যায়ে যখন আপনার গাছে আসবে বা যে কোনো একটি পর্যায়ে যখন আপনার গাছে আসবে, আপনি জল কিন্তু প্রতিনিয়ত দেবেন। গাছে, বিশেষ করে ফুল গাছে যত পরিমাণ জল আপনি দেবেন, ঠিক তত পরিমাণ কিন্তু ফুল সুন্দরভাবে ফুটবে এবং ফোটার একটা পরিস্থিতি তৈরি হবে। সর্বশেষে বলি, চন্দ্রমল্লিকা একটি শীতকালীন ফুল, তাই শীতকালীন ফুল পেতে, প্রচুর পরিমাণ ফুল পেতে গাছের গোড়ায় পুষ্টিকর খাবার যেন কোনোভাবেই অভাব না হয়। এই সময় আপনারা সরিষার খোল ভিজানো জল 3 থেকে 4 দিন রেখে অল্প করে জলের সঙ্গে মিশিয়ে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন। তবে গাছের আকার ছোট হলে, পরিমাণ ছোট হলে আপনারা কিন্তু বেশি এই ধরনের সরিষার খোল পচানো জল দেবেন না, অল্প করে দেবেন। 15 দিন অন্তর অন্তর দেবেন, যেহেতু জানুয়ারি মাস পর্যন্তই কিন্তু এই গাছে ভ্যালিডেশন থাকে, তারপরে কিন্তু ধীরে ধীরে গাছটি মারা যায়। তাই কিন্তু অবশ্যই এই খোল পচানো জল আপনারা 15 দিন অন্তর অন্তর জানুয়ারি মাস ভরপুর আপনারা দিতে পারেন। ভিডিওর শেষে একটা কথা বলবো, ছাদ বাগানে চন্দ্রমল্লিকা বলুন, ডালিয়া বলুন বা যে কোনো গ্রোথের ফুল বলুন, আপনাকে কিন্তু এইভাবেই পরিচর্যা করতে হয়। যদি সঠিকভাবে সঠিক সময়ে আপনারা খাবার, সঠিক সময়ে আপনারা উপযুক্ত মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় খাবারগুলো আপনারা দিতে পারেন, গাছ ভর্তি ফুল আসে ঠিক এই গাছের মতো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, আজকের ভিডিওটি দেখে যদি আপনার গাছ সম্পর্কে কোনো আইডিয়া না থেকে থাকে এবং সে সম্পর্কে যদি আপনি যথেষ্ট পরিমাণ আইডিয়া পেয়ে যান, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং চন্দ্রমল্লিকা গাছ সম্পর্কিত আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সেই সম্পর্কিত আরও কয়েকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। ধন্যবাদ।